ইন্ট্রাডে ট্রেডিং কাদের জন্য? সবাই আমরা ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য পাগল হয়ে যায় যে ইন্ট্রাডে ট্রেডিং করব এবং বেশ কিছু ইনকাম করব, কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং কাদের জন্য? আপনি কোনোদিন বিচার করে দেখেছেন যে আপনি ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য যোগ্য কিনা? আপনারা যারাই ট্রেডিং করেন বা যারাই, আমি তার মধ্যেও পড়ি, যারাই ট্রেডিং করছি তারা কি কোনোদিন বিচার করেছি যে আমি এই ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য যোগ্য কিনা? আমি কোনোদিন ভেবে দেখেছি যে ইন্ট্রাডে ট্রেডিং করবার জন্য যে যে গুণগুলো থাকার কথা সেই গুণগুলো কি আমার মধ্যে আছে? কোনোদিন বিচার করেছি? আমি কোনোদিন এক মুহূর্তের জন্য বিচার করিনি। আমার কাছে টাকা আছে, আমি লোকের কাছে শুনেছি, আমি একটি খুলে নিয়েছি অ্যাকাউন্ট, ডিমেট অ্যাকাউন্ট, এবং আমি লেগে পড়েছি এবং ভেবেছি যে আমি এই কাজের জন্য যোগ্য। আপনি একবার চোখ মেলে তাকিয়ে দেখুন তো পৃথিবীর সমস্ত কাজগুলোর ক্ষেত্রে সমস্ত জন যোগ্য কিনা? আপনি তার উত্তর পেয়ে যাবেন যে না, সমস্ত জন যোগ্য নয় সমস্ত কাজের জন্য। তাহলে আপনি কি করে জানলেন যে আপনি ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য যোগ্য বা শেয়ার মার্কেটের জন্য যোগ্য? আপনি আগে যোগ্যতা অর্জন করুন, তবে তো নামবেন। যদি আপনি যোগ্যতা ছাড়া যান তাহলে আপনাকে ডুবতেই হবে। এর কোনো দ্বিতীয় বিকল্প হতে পারে কি? কথাটা ঠান্ডা মাথায় ভেবে দেখুন। হয়তো এই কথাগুলো আপনার বিপরীতে যেতে পারে, কিন্তু আপনার বিপরীতে যাচ্ছে বলেই যে আপনি বিরক্ত হয়ে যাবেন, অসহিষ্ণু হয়ে উঠবেন, চ্যানেলটিকে ব্লক করে দেবেন বা সরিয়ে দেবেন বা কথাটা ভুল প্রমাণিত হবে তা কিন্তু নয়। কথাটা সেখানেই থাকবে। আপনি যদি খোলা মনে বুঝতে চান যে আপনি যোগ্য কিনা, তাহলে আপনাকে বিচার করতে হবে, ইন্টারনেটের গুণগুলোকে জানতে হবে, তবেই তো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আমি ইন্টারনেট করবার জন্য যোগ্য কি যোগ্য নয়। আমি অনেকজনকে দেখেছি, আমি 34 বছরের 27 বছরের ট্রেডারকে দেখেছি যারা কিন্তু ইন্টারনেটের জন্য যোগ্য নন। আবার আমি 70 বছর 72 বছরের ভদ্রলোককে দেখেছি, তিনি ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য যোগ্য। আমার যারা ছাত্র তাদেরকে আমি এই গল্প বলেছি যে আমি দেখেছি, আমি অবাক হয়ে গেছি যে 72 বছর 70 বছর বয়স হয়েছেন, তিনি এত দ্রুত সিদ্ধান্ত নিতে পারছেন, এত ঠান্ডা মাথার লোক যে তিনি দ্রুত গতিতে আমার ট্রেড নিচ্ছেন এবং এক্সিকিউট করছেন, প্রফিট ইনকাম করছেন এবং ক্লোজ করছেন। তাহলে প্রথমে আপনি বিচার করুন যে আপনি ট্রেডিংয়ের যোগ্য কি যোগ্য নন ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য। তাহলে তো আপনাকে ইন্ট্রাডে ট্রেডিংয়ের বৈশিষ্ট্যগুলোকে জানতে হবে যে এই বৈশিষ্ট্যগুলোকে আমি পালন করতে কি পারি কি পারি না। সেগুলো একটা লম্বা লিস্ট আছে সেই ইন্ট্রাডে ট্রেডিং থেকে। যারা দীর্ঘদিন ট্রেডিং করেছেন বা আপনিও করেছেন, আপনি মনে মনে ভাবুন যে কী কী করলে, যদি না বার করতে পারেন এক এক করে বিভিন্ন ভিডিওতে ইন্ট্রাডে ট্রেডিংয়ে সফল হতে গেলে কী করতে হয় আমি গাদা ভিডিও করে রেখেছি, আপনারা দেখুন। এবং এই ভিডিওতে আরেকটি গুণ বলবো, যেটা অলরেডি দুটো কোয়ালিটির কথা আমি গল্পের সাপেক্ষে আপনাদেরকে বলে দিয়েছি, এই ভিডিওতেই বলে দিয়েছি যে আজকে একটি গুণ সম্পর্কে আমি কথা বলবো যে ইন্টারডে ট্রেডিংয়ে যদি আপনাকে সফল হতে হয় তাহলে অত্যন্ত দ্রুত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তা দ্রুত সিদ্ধান্ত নিতে গেলে পরে কি করতে হবে না, দ্রুত অ্যানালাইজ করার ক্ষমতা থাকতে হবে, দ্রুত বিশ্লেষণ করতে হবে। তো দ্রুত বিশ্লেষণ করতে পারবেন কখন? যখন আপনার হোমওয়ার্ক ভালো থাকবে, আপনার নলেজ ভালো থাকবে, চলন যখন ভালো করে বুঝবেন, তখনই তো আপনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারবেন। একবার একটি কথা বলা মাত্রই আপনি বুঝে গেলেন যে সে কি বলতে চাইছে। আপনি একবার দেখুন, ভেবে দেখুন, আপনার বাড়ির আপনার বন্ধুর সঙ্গে যার সঙ্গে যে কথা বলে একটা ছোট্ট ইশারা থেকে আপনি বুঝে যান না যে ও কি বলতে চাইছে? কেন বুঝতে পারেন? কারণ তাকে আপনি ক্লোজলি বহুদিন থেকে দেখছেন। তাহলে আপনাকেও মার্কেট যদি অনেক ক্লোজলি আপনি দেখেন, আপনি যদি তার প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা চলনকে বুঝতে পারেন, তাহলে কিন্তু খুব ইজি হবে আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়া। আপনার ততটা প্রিপারেশন আছে তো? যতটা প্রিপারেশন থাকলে পরে আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। তাহলে মেন কথা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত নিতে পারা। কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে পারাটাকে আবার হাতুড়ি দিয়ে ভাঙতে হবে। তবে আপনি বুঝবেন যে দ্রুত সিদ্ধান্ত কীভাবে নিতে পারেন। আপনাকে চিন্তা করতে হবে। আপনি চিন্তা না করলে পরে এই শুয়ে ভিডিওটা না ধরে না, সিদ্ধাটাকে সোজা করে ভিডিওটা শুনুন এবং বোঝার চেষ্টা করুন যে আমি কোন কোন পয়েন্টগুলোর কথা বলছি, সেগুলোকে অনুভব করার চেষ্টা করুন। আপনি যদি অনুভবই না করতে পারেন, যদি মনে হয় যে কথাগুলো শুধু বকবক করছে, তাহলে আপনার মস্তিষ্কে কিছুই ঢুকছে না, আপনার এই ভিডিওটা দেখা ফালতু, আপনি স্কিপ করে বেরিয়ে যান। আপনি তার পরিবর্তে অন্য কিছু দেখুন। আপনাকে সিদ্ধান্ত দ্রুত নিতেই হবে। পাশাপাশি আপনাকে কি রাখতে হবে? মাথা শান্ত রাখতে হবে। কারণ এখানে ভোলাটিলিটি থাকবে, ওপরে নিচে 12টা বাজিয়ে দেবে আপনার। সুতরাং আপনাকে ভোলাটিলিটিটা হজম করার মতো আপনার ব্লাড প্রেশার থাকতে হবে। যদি আপনি সেটাকে হজম করতে না পারেন, যদি আপনাকে দিনের শেষে কাঁদতে হয়
যদি আপনার বিব্রত বোধ করেন, যদি আপনার রাগ উৎপন্ন হয়, যদি আপনার ক্রোধ হয়, যেদিন আনন্দ হলো তো আনন্দ হলো, জিতে গেলেন, কোনো দিন আপনার প্রচণ্ড ক্রোধ হলো, হেরে গেলেন বলে হতাশা এলো, যদি আপনাকে এগুলোকে মুহূর্তে মুহূর্তে চলতে থাকে, তাহলে আপনার জীবন আগে আপনি এটাকে প্রথম বাদ দিন, ইন্ট্রাডে ট্রেডিং থেকে বাদ দিন। এবং সেটা করতে গেলে পরে আপনি যাদের কাছেই শিখছেন, যার কাছেই শিখছেন, তাকে জিজ্ঞাসা করুন যে আমার মধ্যে কি ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষমতা আছে, কোয়ালিটি আছে। যদি তার সেই বোধ থাকে যে আপনার মধ্যে ক্যাপাবিলিটি আছে কি নেই এটা বোঝার, তাহলে তিনি নিশ্চয়ই আপনাকে বলবেন। আর যদি না থাকে, তাহলে আপনি নিজে নিজে চিন্তা করুন যে কিভাবে করা যায়। যে আমার মধ্যে ইন্ট্রাডে ট্রেডিং করার কোয়ালিটি আছে তো স্যার, যদি না থাকে তাহলে আমি এই কাজে নামছি কেন? আমি আপনাকে ছুরি, কাঁচি ইত্যাদি দিয়ে ফরসেপ দিয়ে আমি নামিয়ে দিলাম যে চলুন আপনি একবার আমার হার্টটাকে অপারেশন করে দেন, তাহলে আপনি কি করবেন? থরথর করে কাঁপবেন এবং আমাকে মেরে দেবেন? সেই জিনিসটাই তো সবাই, আপনার সেই ক্যাপাবিলিটি আছে, হজম করার ক্ষমতা আছে, 45 সেকেন্ডের মধ্যে অপারেশন করে সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়ার ক্ষমতা আছে যে সেই জটিল আপনি অপারেশনটা করতে যাবেন। যদি আপনার না থাকে তাহলে নয়। আমি এর আগে যারা আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছেন, এখানে কোনো রকম কল, টিপস কিচ্ছু দেওয়া হয় না। আপনারা গিয়ে দেখুন, যদি জয়েন করেন বা না জয়েন করে আপনি গিয়ে দেখুন পুরনো দিনে আমি অনেকগুলো কোনো জায়গাতে দেখিয়েছি যে 45 সেকেন্ডস, 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে একদম মোমেন্টামটাকে ক্যাচ করার জন্য কেমনভাবে ট্রেড করতে হয়। কেবলমাত্র সমস্ত বন্ধ করা আছে, কেনা এবং বিক্রি করার এই ডিউরেশনটুকু দেওয়া আছে। আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে এটা পসিবল। আমি যদি সেটা করতে পারি, আপনারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে সঠিক মোমেন্টামটা ক্যাচ করতে হবে এবং সঠিক মোমেন্টামটা ক্যাচ করে বেরিয়ে যেতে হবে। তারপর দেখে আবার হাউতাশ করলে চলবে না, ইস সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, এটা করলে চলবে না। আপনাকে দ্রুত বলতে শিখতে হবে, আপনাকে দ্রুত করতে শিখতে হবে। এই যে আমি ভিডিওটা দেখবেন, অন্য ভিডিও থেকে যেমন আস্তে আস্তে বলে এই ভিডিওটা আস্তে আস্তে বললাম না, এমনি বললাম না। আপনার কি মনে হয় আস্তে আস্তে ভিজে না বলে এত দ্রুততার সাথে বলছি কেন? আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে আমি যদি এত দ্রুত কথা বলতে পারি, তার মানে এত দ্রুত আমার ব্রেন অ্যানালাইজ করতে পারে। আপনাকে এই দ্রুত অ্যানালাইজ করতে শিখতে হবে। এটা কোনো স্ক্রিপ্ট কথা নিয়ে আমি আপনাকে ডাইরেক্ট বলছি। আমি কোনো দিকে বলিনি, আপনার দিকে তাকিয়ে বলছি, কোনো টেলিপ্রম্পটার কিচ্ছু নেই। সুতরাং আমি দ্রুত অ্যানালাইজ করছি, দ্রুত বলছি। যদি আপনাদের বোধ বুদ্ধি থাকে, তাহলে আপনারা বুঝতে চেষ্টা করবেন যে এরকমভাবেও কিন্তু দ্রুত অ্যানালাইজ করা যায় বা দ্রুত অ্যানালাইসিস করতে হবে। আপনি যদি দ্রুত অ্যানালিসিস করতে পারেন, তার সঙ্গে সঙ্গে ঠান্ডা মাথায় থাকেন, তবেই কিন্তু আপনি একটি ভালো গুণসম্পন্ন হলেন এবং আপনি কিন্তু যোগ্য হলেন ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য। এছাড়া কি ইন্ট্রাডে ট্রেডিং করা যায় না? যায়, তারও পদ্ধতি আছে। আমি যদি এমন না হয়, তাহলে আমার তার জন্য স্ট্র্যাটেজি আলাদা আছে। কিন্তু টুক করে ঢুকলাম আর টুক করে বেরিয়ে গেলাম, টুকটাক করে প্রত্যেকটা সুইংকে এনজয় করতে লাগলাম, এনজয় করতে পারছি। এইটাকে করতে গেলে পরে স্ক্যাল্পিং এবং ইন্ট্রাডে ট্রেডিংয়ের ছোটো অবস্থায় আমি যদি নিয়ে বেরিয়ে যেতে হয়, তাহলে আমাকে কিন্তু ঠান্ডা মাথার লোক হতে হবে, তার সঙ্গে সঙ্গে দ্রুত সিদ্ধান্ত নিতে পারতে হবে। আমি আপনাদেরকে বললাম, দ্রুত সিদ্ধান্তের জায়গাটাকে আপনি হাতুড়ি দিয়ে ভাঙুন এবং বোঝার চেষ্টা করুন দ্রুত সিদ্ধান্ত আপনি কখন নিতে পারবেন। যখন তখন যা খুশি করে আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন না। তাহলে দ্রুত সিদ্ধান্ত নিতে গেলে পরে আপনাকে মার্কেটের চলন বুঝতে হবে, স্ট্র্যাটেজি সম্পর্কে ভালো করে জ্ঞান থাকতে হবে, আপনাকে তার প্রত্যেকটা নিউজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আপনাকে বোধ থাকতে হবে যে কেমনভাবে সে চলছে, কেমনভাবে ঢুকলে পরে এখানে এরকম ধরনের হয়, এর চরিত্র এমন হয়, ইত্যাদি হাজারো জিনিসকে দ্রুততার সাথে অ্যানালিসিস করলে পরে কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত তাড়াতাড়ি নিতে হবে এবং শান্ত মাথায় নিতে হবে। তাহলে ইন্ট্রাডে ট্রেডিংয়ে যদি আপনাকে সফল হতে হয়, তাহলে দুটি জিনিসকে রাখতে হবে। একটা হচ্ছে দ্রুততার সাথে সিদ্ধান্ত নিতে হবে এবং শান্ত মাথায় সিদ্ধান্ত নিতে হবে। এটাই হচ্ছে আসল জিনিস, যেটার মধ্যে আগে বিল্ড করুন, নিজেকে আগে বিল্ড করুন। আপনি 10তলা বিল্ডিং পরে তৈরি করবেন, যে অংশটা দেখা যায় না সেই অংশটাই আসল, সেটা হচ্ছে ভিত। আপনি সেই ভিতটাকে তৈরি করুন। এখানে কোনো স্ট্র্যাটেজি অমুক তমুক কিচ্ছু আমি দিইনি, আপনাদেরকে খুব কম দিয়েছি। কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আপনাকে আগে তৈরি করতে হবে। আপনি তৈরি হবেন, তবে তো ভালো জমিটা তৈরি হবে, তার উপরে তো তবে ফসল হবে, তার উপরে তো তবে বাড়ি তৈরি হবে। সুতরাং মানসিকতাকে আগে তৈরি করুন। প্রত্যেকটা কথাকে শুনুন, বুঝুন, অনুভব করুন এবং অ্যাপ্লাই করার চেষ্টা করুন। শব্দটাকে অনুভব করাটা জরুরি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আর কেমন লাগছে আপনার এটাকে শোনার পর, যদি আপনি গোটা ভিডিওটা শুনে থাকেন, খাপচা করে শুনে নেবেন না, যদি শুনে থাকেন, তাহলে আপনার মনে যা ঘটছে
আমি তাই তাই লিখুন। তবে আপনার মনটা বুঝতে পারবো, কোনো না কোনো ভিডিওতে আপনি আমার উত্তর পাবেন। আজকে পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।